প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আশা করি সবাই ভালো আছো। আমরা কথা বলছিলাম নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় নিয়ে। ষষ্ঠ অধ্যায়ের 158 নম্বর পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে বনের ধারে বরফ পড়া সাজে কবিতাটি নিশ্চয়ই তোমরা পড়েছো। কবিতাটি পড়া থাকলে আজকে এই ছকের সমাধানটি তোমাদের জন্য সহজ হয়ে যাবে। কবিতার কাঠামো কি তার উপর ভিত্তি করে এই ছকটি তোমাদেরকে পূরণ করতে হবে। এখানে আমাদেরকে আসলে জানতে চেয়েছে যে বনের ধারে বরফ পড়া সাজে কবিতায় কি অনুপ্রাসের উদাহরণ রয়েছে কিনা, উপমার উদাহরণ রয়েছে কিনা, লয়ের প্রকৃতি কিরকম, ছন্দের ধরন কিরকম। আচ্ছা, তার উপর ভিত্তি করে ডান কলামে তোমাদেরকে উত্তরগুলো লিখতে হবে। তাহলে আসো আমরা ছকের সমাধানটি দেখে নিই। প্রথমত অনুপ্রাসের উদাহরণ। বনের ধারে বরফ পড়া সাজে কবিতাটিতে দুই ধরনের অনুপ্রাস রয়েছে। অন্তমিল অনুপ্রাস, যেমন কার, তার, সাজে, মাঝে, আমার, খামার ইত্যাদি। দ্বিতীয়ত হচ্ছে পুনরাবৃত্তি অনুপ্রাস। এমন সুন্দর বন গহন কি ঘন, এখানে ন ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে। উপমার উদাহরণ কি রয়েছে? হ্যাঁ, এই কবিতাটিতে উপমার ব্যবহার আসলে নেই, তবে এক ধরনের তুলনা রয়েছে, যেমন বরফের কুচি ফেলে শ্বাস। এখানে বরফের কুচি প্রাণীর মতো শ্বাস ফেলছে। এই ধরনের অর্থালঙ্কারের নাম হচ্ছে সমাসক্তি। সমাসক্তি অলঙ্কারের বস্তুকে প্রাণীর মতো করে মনে করা হয়, তবে এখানে কিন্তু কবিতাতে কোনো উপমা ব্যবহার হয়নি। এরপরে দেখো এই কবিতার লয়ের প্রকৃতিটা কিরকম। কবিতাটিতে লয় ধীর গতির। এই কবিতাটা আমরা যখন পড়ি তখন কিন্তু দ্রুত তালে আসলে পড়া হয় না, ধীর গতিতেই কিন্তু পড়া হয়ে থাকে। যেমন প্রথম লাইনগুলো যদি দেখো, মনে হয় জানি এই বনভূমিকার, যদিও কাছেই কোনো গ্রামে বাড়ি তার। তাহলে এটা কি? এটা লয়টা হচ্ছে ধীর গতির। এই ছন্দের ধরনটা কিরকম? কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা হয়েছে। এই ছিল বনের ধারে বরফ পড়া সাজে কবিতার কবিতার কাঠামোটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের বইয়ে তোমাদের চ্যাপ্টারের শুরুতেই কিন্তু ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের শুরুতে কবিতার কাঠামো কিরকম হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। তোমরা যদি সেটা বুঝে থাকো তাহলে এই কবিতার কাঠামোগুলো সহজেই তোমরা বুঝতে পারবে, যে অনুপ্রাস, উপমা, লয়, ছন্দ, তাল কি, এগুলো সহজেই তোমরা বুঝে যাবে। তাহলে আশা করি আজকের ক্লাসে কোনো সমস্যা তোমাদের নেই। যদি থেকে থাকে আমাদেরকে কমেন্টে জানাতে পারো, আমরা চেষ্টা করবো তোমার সমস্যার সমাধান করতে। আগামী ক্লাসে এই অধ্যায়ের উপর ভিত্তি করে তোমাদের বইয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেই 3টা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা হবে। সেজন্য অবশ্যই আমাদের ওয়েস্ট পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো। আজকে তাহলে এ পর্যন্তই। আগামী ক্লাসে নতুন বিষয়ে তোমাদের সাথে আবার আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।